প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব 3টি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। আরও জানিয়ে দেব ধৈর্য ধরার আহ্বান জামাতের, 11 দলীয় জোটের কর্মসূচির জন্য অপেক্ষার আহ্বান। এবার তারেক রহমানকে নরেন্দ্র মোদীর অভিনন্দন। সর্বশেষ জানিয়ে দেব জুলাই সনদে যা যা সই করেছি সব পূরণ করব বলছে মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। 3টি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও 3টি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন ইসি। আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসনগুলো হচ্ছে শেরপুর 2, চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত 3টি পৃথক চিঠি জারি করেছে ইসি। চট্টগ্রাম 4 আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং 441/2026 হাইকোর্ট বিভাগের রিট পলিটিশন নং 1174/2026 হতে উদ্ধৃত এর 3 ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশের আলোকে নির্বাচনী এলাকা 281 চট্টগ্রাম 4 আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে ওই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখা আইনি বাধ্যকতার থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছেন। চট্টগ্রাম 2 আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং 440/2026 হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং 1053/2026 হতে উদ্ধৃত এর 3 ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশের আলোকে নির্বাচনী এলাকা 279 চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সরোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনি বাধ্যকতার থাকায় সরোয়ার আলমগীরের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। শেরপুর 2 আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএল নং 442/2026 হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং 1186/2026 হতে উদ্ধৃত এর 3 ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশের আলোকে নির্বাচনী এলাকা 144 শেরপুর 2 আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং 442/2026 এর চূড়ান্ত আদেশের উপর মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। ধৈর্য ধরার আহ্বান জামাতের, 11 দলীয় জোটের কর্মসূচির জন্য অপেক্ষার আহ্বান। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের ফলাফল পরীক্ষার বিষয়টি উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। দলটি 11 দলীয় জোটের পরবর্তী আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে। আজ শুক্রবার সকাল 8:15 দেশবাসীর উদ্দেশ্যে জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়। জামাতের ফেসবুক পোস্টে বলা হয়, গতকাল দিনভর এমন ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদান করার জন্য তারা ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে নির্বাচনের ফলাফল পরীক্ষা নিয়ে জামাত জানায়, ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনেরও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে করা হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ফেসবুকে জামাত আরও উল্লেখ করেন, আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের ন্যায়ের লড়াই চলবে ইনশাল্লাহ। তারেক রহমানকে নরেন্দ্র মোদীর অভিনন্দন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার 13 ফেব্রুয়ারি সকালে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন বার্তা পাঠান তিনি। পোস্টে মোদী লেখেন, আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি আরও লেখেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্বিভক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।
জুলাই সনদে যা যা সই করেছি সব পূরণ করব, বলছে মির্জা ফখরুল। রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপি জাতীয় জুলাই সনদে যা যা সই করেছে তার সবগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 13 ফেব্রুয়ারি সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি। ফখরুল বলেন, বিএনপির ভূমিধস বিজয় জনগণের ভালোবাসা, বিএনপি জনগণের দল, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি, সবসময় জনগণের রাজনীতি করেছে। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। অন্তর্বর্তী সরকার বলছে 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে। তিনি আরো বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট শাসনের ফলে জামাতের উত্থান হয়েছে। যখনই গণতন্ত্র চাপ থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার কণ্ঠরোধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে। যেখানে আজকে যেতটুকু উত্থান হয়েছে জামাতে ইসলামের, এর কারণ আওয়ামী লীগ, তাদের দমন নিপীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া এবং নির্বাচন করতে না দেওয়ার ফলে আজকে এটা হয়েছে। বাংলাদেশের মানুষ জামাতকে এর মধ্যে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি 2/3 আসন পেয়েছে। জনগণ তাদের আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। তিনি বলেন, বিএনপি সবসময় দেয়া কথায় অটল থাকে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করেছে তাদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদের সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করব। সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির দেয়া 31 দফাকে বিস্তৃত করব। এর মধ্যে সংস্কার কমিশনে আমরা অনেকগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছি, এগুলোই আমাদের সামনে আসবে। আমরা জুলাই সনদে যা যা সই করেছি সেগুলো আমরা সবগুলো পূরণ করব। তিনি বলেন, আমরা সবাই যেমন আনন্দ রয়েছি, তেমনি আমাদের দুঃখ ও বেদনা রয়েছে। দীর্ঘকালে আমাদের নেত্রী, যিনি সারা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার।